খাদিজা বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান, বিশ্বনবীর প্রথম বউ। 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন, শিয়াবে আবি তালেবে। কেমন বউ? জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান, ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া, ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই 4 জনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে। বরকত বেশি না কম? বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, সেন্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল। ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি, আম করে ভালো লাগে না? খালি বুড়ির কথা কন কেউ? খালি বুড়ির কথা স্মরণ করেন। আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মা আয়েশাকে এইভাবে ধরলেন। জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মা আয়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না। আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? কি মহিলা ছিল! বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল। খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন, বিশ্বনবী না আসলে খেতেন না। বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতি যা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। কি ভক্তি? এখন প্রতিভক্তি নাই, আমরা করি নারী ভক্তি। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে পুরুষ নির্যাতন। কথা কন? এখন আমরা ভক্তি করা লাগে, আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই, এরকম ঝামেলা আছে না নাই? কথা বলেন। মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপরে নাখোশ থাকে, আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না।